2000 নোটের কথা শেষ, এবার 500 টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আরবিআই। বিস্তারিত রিপোর্ট। 2000 টাকার নোটের পর এবার 500 টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। 2000 টাকার নোটের 97.82% ব্যাংকে ফিরে এসেছে। শুধুমাত্র 7,755 কোটি টাকার নোট এখনও মানুষের কাছে রয়েছে। আরবিআই 19 মে 2023 তারিখে বাজার থেকে 2000 টাকার নোট প্রত্যাহার করার ঘোষণা করেছিল। সেই 19 মে 2023 তারিখের হিসাবে মানুষের কাছে থাকা তখন 2000 টাকার ব্যাংক নোটের মোট মূল্য ছিল 3.56 লক্ষ কোটি টাকা। 31 মে 2024 সালে দাঁড়িয়ে সেই পরিমাণ 7,755 কোটি টাকায় নেমে এসেছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বার্ষিক রিপোর্ট অনুসারে এই প্রত্যাহার জাল নোট শনাক্তকরণেও প্রভাব ফেলেছে। এই সময়ের মধ্যে 2000 টাকার 26,000টিরও বেশি জাল নোট শনাক্ত করা হয়েছিল। এক বছর আগে 9,806টি জাল নোট শনাক্ত করা হয়েছিল। যাই হোক, শনাক্ত করা 500 টাকা জাল নোটের সংখ্যা এক বছর আগে 91,110 থেকে কমে 85,711-তে দাঁড়িয়েছে। গতকাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 500 টাকার নোট সম্পর্কেও বড় তথ্য দিয়ে বলেছে যে 2024 সালের মার্চ মাসে 500 টাকার নোটের শেয়ার 86.5% বেড়েছে। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র 77.1%। গত বছরের মে মাসে 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণাকে বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে 2000 টাকার নোটের শেয়ার এক বছর আগের একই সময়ে 10.8% থেকে 0.2% নেমে এসেছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইয়ের এক প্রতিবেদনে বলেছে যে বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়ার পরে 500 টাকা 6,017 কোটি নোটে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে 2024 অর্থ বছরে 500 টাকা নোটের সংখ্যা 85,432 লক্ষ হয়েছে। আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট অনুসারে 100 টাকা নোটের পরিমাণ 2022 থেকে 23 আর্থিক বছরে 1,805.84 কোটি থেকে বেড়ে 2,56.5 কোটিতে পৌঁছেছে। 200 টাকার নোটের পরিমাণ বছরে 23.1% বেড়ে 2022 থেকে 23 সালে 771.08 কোটিতে হয়েছে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ রুপির মোট বকেয়া মূল্য 234.12 কোটি টাকা অনুমান করা হয়েছে, যেখানে মার্চ 2023 সালে এটি 16.39 কোটি টাকা ছিল। আরবিআই 2023 থেকে 24 অর্থ বছরে মুদ্রণে 5,100 কোটি টাকা ব্যয় করেছে। রিজার্ভ ব্যাংক মানুষের মধ্যে মুদ্রার ব্যবহার নিয়ে একটি সমীক্ষাও করেছে। এই সমীক্ষায় 22,000-এরও বেশি উদারদাতা ইঙ্গিত দিয়েছেন যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি জনপ্রিয়তা সত্ত্বেও নগদ এখনও প্রচলিত।